উধমপুরে সেনা এবং জঙ্গিদের গুলি লড়াইয়ে শহীদ হয়েছেন নদিয়ার বাসিন্দা সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। শনিবার তার কফিনবন্দি নিথর দেহ তেহট্টে পৌঁছতে শোকে পাথর হয়ে যায় গোটা পরিবার। চোখের জলে শেষ বিদায় পরিবার এবং এলাকাবাসীর। গান স্যালিউটে কর্নিশ জানানো হয়েছে চির ঘুমে চলে যাওয়া এই বীরকে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় মৃত্যু ২৬ জনের, যার মধ্যে এ রাজ্যের ৩ পর্যটক রয়েছেন। পেহেলগাঁওয়ে জঙ্গিদের খোঁজে কাশ্মীরের জায়গায় জায়গায় চিরুনি তল্লাশি সেনার। সেরকমই উধমপুরে সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন নদিয়া তেহট্টের পাথরঘাটার বাসিন্দা সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। জম্মু কাশ্মীর থেকে তার কফিনবন্দি নিথর দেহ নিয়ে আসা হয় বাড়িতে। শুক্রবার জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে বিদায় জানানো হয় বীর সেনা জওয়ান ঝন্টু আলী শেখকে। এরপর গভীর রাতে কলকাতা বিমানবন্দরে আনা হয় দেহ। সেখান থেকে সকালে দেহ নিয়ে আসা হয় নদিয়ায়। শহীদ ঝন্টুকে শেষ শ্রদ্ধা জানায় গোটা গ্রাম। দেওয়া হয় গান স্যালুট। ভালো একটা ছাত্র ছিল, হ্যাঁ, সামাজিক কাজে তার খুব ঝোঁক ছিল এবং প্রথম থেকেই তাকে বোঝা গিয়েছিল যে একজন দেশের কেউ হবে এবং সেটাই তার জীবন দিশে দেখিয়ে দিয়ে গেল। इस गांव ने इस देश में एक वीर बहादुर सैनिक को गवा दिया। सेना इसकी बदला ले रहे हैं, आप देख भी रहे हो, हम लेते रहेंगे, हम लोग लेते रहेंगे, हम सेना से हमने बदला लेते रहेंगे। জঙ্গিরা যেভাবে নৃশংসভাবে ঝন্টু আলী শেখকে গুলিতে ঝাঁঝরা করেছে, ঠিক সেভাবেই জঙ্গিরাও যাতে ঝাঁঝরা হয়ে যায় সেদিকে তাকিয়ে শহীদ বীর জওয়ানের পরিবার সহ গোটা দেশ। নদিয়া থেকে অনুপ কুমার দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।